জবের ব্যাপার আপনি এটা ভাঙ্গে ফেললেন কেন ভাই? একটা বাড়িটা তোর বাপে, তার রাস্তা তোর বাপে। কতক্ষণ ধরে হর্ন দিতেছে? সরা গাড়ি ছাড়া। ওই 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 ওই! তুই কে? ছাদ উঠলি কেন? ভাড়াটিয়া। ভাড়া নেওয়ার সময় বলে দেয় নাই ছাদ উঠা নিষেধ? কি করলি এটা? আর বাস রাখলি কেন? এটা কি ল্যাঙ্গুয়েজের কথা বলতেছেন? আমি কি আপনার ফ্রেন্ড লাগি? আমার সাথে তুই তার কি করতেছেন? আপনার চিল্লানোতে ভাঙছে, আমি তো ইচ্ছা করে ভাঙি না। কিন্তু কালকে আপনি আমার প্রিয় অ্যাকুয়ারিয়ামটা তো ইচ্ছা করে ভাঙছিলেন। আমি কিছু বলছি? নিজের জিনিস নিজের জিনিস, আরেকজনের জিনিস কিছু না। জ্ঞান দিতেছ আমারে। জ্ঞান চাইছি আমি? বেরোত, আউট আউট। আর যাতে ছাদে না দেখি। কি ব্যাপার হানি? তুমি এই গরমের মধ্যে কম্বল, টুপি, মাফলার এগুলো পরে দাঁড়িয়ে আছো? জ্বর হয়েছে। দাঁড়িয়ে আছো কেন? গিয়ে রেস্ট নাও। না রেস্ট নেওয়া যাবো না, একটু পরে ভাইজান আইবো। ভাইজান আইলে অপেক্ষা করা যাবো না। গেট খুলতে দেরি হইলে আমার সারা রাত কান ধরে খাড়া করে রাখবো। বাবা কিন্তু খারাপ। এটা ধরেন। এটা কেন? ভাইজান আমরা দিতে গেছে। ভিতরে রাখ। দেখেন আপা, ঝামেলা করেন না। ভাইজান আমরা দিতে গেছে, আপনি নেন। আপনি এটা ভিতরে রেখে দেন, প্লিজ। রেখে আপনি আপনার রুমে যান। আমি গেটে দাঁড়াচ্ছি। আপনার ভাই আসলে আমি গেট খুলে দিব। আপনাকে কোনো শাস্তি পেতে হবে না। কি কোন আপা, এটা হয় নাকি? এটা রাখেন ভিতর, আপনি যান। কি হয়েছে? নাই আপনি তার পছন্দের জিনিস ভাবছেন, তাহলে খারাপ ব্যবহার করছেন। একটা বার সরি বলতে কর নাই, কারণ আপনি নিজে না হয়ে গেলে অন্য কারো দিয়ে পাঠালে তো সে নিবেন। আমার মনে হয় কি আপনি যদি নিজে লয়ে যান তাহলে ঠিকই নিব। আই কে অসবর মতো দরজা ধাক্কাছে কে? কি ব্যাপার? সমস্যা কি? কি আশ্চর্য, তুমি ভেতরে উকি ঝুঁকে পারছো কেন? ফ্ল্যাটে মেয়ে থাকে না, ওরে ডাকেন। কি বেয়াদবের মতো কথা বলতে বলছে? ওকে দিয়ে কি দরকার তোমার? তোর বলার থাকলে তো আমি বলতামই। আই রিশা, এদিকে আয়। এই দে। এই, ওই তোর সমস্যাটা কি? তোকে নিয়ে আমি কোথাও গিয়ে স্বস্তি পাবো না? কি শুরু করেছিস তুই? আমি কি শুরু করছি বাবা? তুমি সবসময় সবকিছুতে আমাকে কেন দোষারোপ করো? আমি কি উনাকে বলছি যে আমার অ্যাকুয়ারিয়াম ভাঙেন? আমি কি উনাকে বলছি যে আমার অ্যাকুয়ারিয়াম ভাঙছেন, এখন আমাকে একটা কিনে দেয়? সবসময় সবকিছুতে খালি আমার দোষ। তুই ফেরত পারলি কেন? নিব না। দিবি না মানে ভাব দেখাইতেছ? ধর। আপনার ইচ্ছা হয়েছে আপনি ভাঙছেন, আপনার ইচ্ছা হয়েছে আপনি ফেরত দিচ্ছেন। আমার ইচ্ছা আমি নিব না। ধরতে বলছি ধর। আপনি এগুলো কেন করতেছেন? আমি বলছি আপনাকে আমার জন্য এটা করতে, আপনার জন্য আমার ঝামেলা হোক। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ধরতে বলছি না, ধর। এই তুই রাগ যাইলি কারে? ঝামেলা হবে কিন্তু কইতেছি। কি হয়েছে বাবা? ওরে ডাকেন, এটা নিতে বলে না আমার হাত থেকে এখন। আসলে আমরা অনেক ঝামেলায় আছি বাবা। আমি খুলে বলছি, ওর বাবা তো ইউনিভার্সিটি প্রফেসর। সে ইউনিভার্সিটিতে পড়তো। কিছু আজে বাজে ছেলে আমার মেয়েকে খুব ডিস্টার্ব করছে। বিশ্বাস কর, আমার মেয়ের এখানে কোনো দোষ নেই, শুধু ওই ছেলেদেরকে রেসপন্স করেনি বলে আর ইউনিভার্সিটিতে আমার মেয়ের নামে আজে বাজে সব কথা রটিয়ে দিয়েছে। এগুলো ওর বাবার খুব প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে জানো। আম্মু, তুমি একটা বাইরের লোকের কাছে তুমি আমাদের ঘরের কথা কেন বলতেছো? তোমাদের প্রেস্টিজ আছে, আমার নাই। প্লিজ দরজাটা লাগায় তুমি এখন আসো। বুঝতেই তো পারছো, ওই এলাকাটা ছেড়ে দিয়ে এসে তোমাদের বাসায় আমরা ভাড়া নিলাম। ওর বাবা কি করেছে জানো? ইউনিভার্সিটি বন্ধ করে দিচ্ছে, মোবাইলটা নিয়ে নিয়েছে, বাইরে যাওয়া বন্ধ করে দিচ্ছে। এখন তোমার সাথে কথা বলতে দেখি নতুন করে ঝামেলা শুরু করে। প্লিজ কথা বলো না। ধরেন, ঝামেলা শেষ। হাসিন বাবা, আমাকে বাঁচাও বাবা, আমাকে ধরে নিয়ে আসো বাবা। কি রে, তোর এরকম একজনে ধরে নিয়ে আসিস কেন? আরে এই আঙ্কেল আমার বান্ধবীরা ডিস্টার্ব করে, এটা পিছিয়ে করে দেন। কি বলো পাগলের মতো? হ্যাঁ, তুমি যে মেয়েকে কোনোদিন দেখেও নাই, আমি ছেড়েও না। আপনি আমাকে চিনেন না মানে? আপনি আমাকে বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে আমাকে ডিস্টার্ব করেন, আবার হ্যালো বললে তখন আপনি আমাকে শীষ বাজান। শুনেন, আমার বাবা পুলিশে আছে, আমি আপনার নামে কেস করব। আপনার কাছ থেকে তো এরকমটা আশা করা যায়। চিন্তা করেন তো, আপনার এই কুকীর্তির কথা যদি আপনার মেয়ে জানতে পারে, কি শাস্তি আপনার হওয়া উচিত আপনিই বলেন। শোনো বাবা, ও যা বলছে একদমই ঠিক কথা বলছে না। আমার মনে হয় কোথাও কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে, আমাকে ফাঁসানো হচ্ছে বাবা। জি, আপনাকে ফাঁসানো হচ্ছে, ঠিক যেইভাবে আপনার মেয়েকে ফাঁসানো হচ্ছে। মেয়ের তো কোনো দোষ ছিল না, অথচ আপনি আপনার মেয়ের কথা না শুনে মানুষের কথা শুনে আপনি তার স্বাধীনতা কেড়ে নিয়েছে, তার জীবন তার থেকে ছিনিয়ে নিয়েছে, ফ্রিডম নিয়ে নিয়েছে। এইভাবে চলতে থাকলে তার মেয়ে পাগল হয়ে যেতে পারে, ডিপ্রেশনে মারাও যেতে পারে। ভগবান, খুব খারাপ জিনিস। ভার্সিটিতে ছেলেমেয়েরা তোকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছিল সব মিথ্যে ছিল, তাই তো? ঠিক আছে, এই নে তোর মোবাইল। হ্যাঁ, কালকে থেকে তুই আবার ভার্সিটিতে যাবি। আর কেউ যদি তোকে কিছু বলে, কাউকে ভয় পাবি না, সোজা আমাকে এসে বলবি, ঠিক আছে? ঠিক আছে, যা এখন তুই। থ্যাংক ইউ। আমাদের মারামারি। এক্সকিউজ মি, কে বলছি? কি? একটু আসবেন? থ্যাংক ইউ। কেন? আমাকে হেল্প করার জন্য। তো থ্যাঙ্কস পাওয়ার জন্য কারো হেল্প তো আপনি সবার জন্য এরকম করেন নাকি শুধু স্পেশাল কাউকে ইমপ্রেস করার জন্য? আরে না, সবার জন্য করে না কিন্তু। এত কিছু ভাইবা চিন্তা কিছু করি না, করার দরকার হলে করে ফেলি। তো বাবার কাছ থেকে তো ফ্রিডম এনে দিলেন, ছাদে যাওয়ার ফ্রিডমটা কি করলে পাবো? না মানে আপনি বাড়িওয়ালা ছেলে, মানে নিজে বাড়ির মালিক,
ছাদ দখল করে রাখছেন, বিষয়টা বৈষম্য না? ঠিক আছে যান, ছাদ ছেড়ে দিলাম। না না, ছাদ ছাড়তে বলি নাই, শুধু ছাদে উঠার পারমিশন দিলে হবে, তাহলে আমিও মাঝে মাঝে আকাশ দেখতাম। পারমিশন দিলাম। থ্যাঙ্কস। না মানে সরি, আপনি তো থ্যাঙ্কস পাওয়ার জন্য কিছু করেন না, তবুও থ্যাঙ্কস। যাবেন না কই? বাসায়? না না, এখনো বাসা যাওয়ার টাইম নেই। আমি একাই তাহলে চলে যাচ্ছি। পরি বাবা, ছাদে আসার পারমিশন দিছি, ধরার পারমিশন তো দিইনি। আপনি কি সবসময় সবার সাথে এরকম রাগারাগি ভাব নিয়ে থাকেন, গার্লফ্রেন্ডের সাথেও? এটা কি টেকনিক? আমি সিঙ্গেল নাকি টেকেন জানা? বলতে পারেন। আচ্ছা, আপনি কখনো কারো প্রেমে পড়ছেন? সত্যিকারের প্রেম? সত্যিকারের প্রেম মানে? সত্যিকারের প্রেম মানে যে প্রেমে একজন একজনকে না দেখে থাকতে পারে না, যাকে ছাড়া পৃথিবী অন্ধকার লাগে, যে মানুষটার কাছে আপনি সবচেয়ে আপন। আমার মতো ছেলের প্রেমে কেউ কোনোদিন পড়বে না। কেন? আপনি এরকম কেন মনে হয়? কারণ আমি রাগী, আর রাগী মানুষকে কেউ পছন্দ করে না। আমি তো শুনছি রাগী মানুষের মন খুব ভালো হয়, আর হুট করে যে ছেলেরা রেগে যায় তারা গার্লফ্রেন্ডদেরকে খুব আদর করে। আমার তো লোভ একটা রাগী ছেলের প্রেমে পড়া, একটা রাগী ছেলেকে লাইফ পার্টনার হিসেবে পাওয়া। দূর থেকে যেটা সুন্দর মনে হয়, শুধু কাছে আসার পর সেটা তিক্ততা বোঝা যায়। জি বুঝছি, এত সহজ না, কঠিন হবে। আচ্ছা, আপনি কি কিছু বুঝেন না? সবকিছু বুঝেও না বুঝার ভান করে থাকেন। কি বুঝি? আপনার কি ভুলে টুলে যাওয়ার কোনো রোগ আছে? আপনাকে মনে আমি কিছু বলছিলাম। কি? মাই ব্যাড। তাকে আসলে ঘুরে পেঁচায় বললে হবে না, আপনাকে সরাসরি বলতে হবে আমার তোমাকে ভালো লাগে, আমি তোমার প্রেম করতে চাই। কেন? কেন 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 কি বলবো? কারণ ছেলে কারো ভালো লাগে না। তার কারণ লাগে, কারণ আই লাভ ব্যাড বয়। সেদিন বললাম না, রাগী ছেলেদের মন খুব ভালো হয়, রাগী ছেলেরা কেয়ারিং হয়, প্রোটেক্টিভ হয়। আমার রাগ অনেক বেশি, সহ্য করতে অনেক ধৈর্য লাগে। আমার অনেক ধৈর্য। আমার অল্পতে মাথা গরম হয়ে যায়। মাথা গরম করার মতো কিছু করবোই না। আমার লাইফ নিয়ে কোনো প্ল্যানিং নাই, আমি খুব এলোমেলো টাইপ একটা ছেলে। পারফেক্ট এলোমেলো মানসিকতা চাই, যাকে নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে। তাসিন, তাসিন, কল দিচ্ছি, ধরো না কেন? কাজ করতেছি। মুভি দেখতেছো? এটা কোনো কাজ? আমি এখানে মুভি দেখি। আমরা এখন কথা বলতেছি। আমার তো মুভি দেখতে ইচ্ছা করে। ফ্রেন্ডের থেকে মুভি বেশি ইম্পর্টেন্ট। আমি এখন কথা বলি। ভালোবাসার মানুষকে প্রায়োরিটি দিতে হয় না? কথা বলতে হবে তো। আমরা যদি কথা না বলি আমাদের মায়া বাড়বে কিভাবে? অনেক কথা কথা বলতে বলতে রাত পার হয়ে সকাল হয়ে যায়, তাও কথা শেষ হবে না। শুধুই না রিলেশনশিপ বললে হয় না, এ পালনও করতে হয়। কল দিচ্ছি, ধর। বলো। এইভাবে বললে কি বলা যায়? সুন্দর করে বলো। আচ্ছা কি বলবা বলো। তুমি কিন্তু খুব সুন্দর পেন্টিং করো। থ্যাংক ইউ। খুব ব্যস্ত মনে হচ্ছে। একটু। তুমি কি শুধু ঘুমের মধ্যে সৌন্দর্য দেখো, নাকি চোখ খুলেও সৌন্দর্য দেখতে পারো? তোমার গার্লফ্রেন্ড আমি, শাড়ি পরে সুন্দর করে সেজে তোমার সামনে এসে দাঁড়ায় আছে, তুমি দেখতেছো। ও শাড়ি পরছো, সুন্দর লাগছে। কমপ্লিমেন্টটাও আমার নিজের চেয়ে নিতে হবে। যাও রেডি হও, ওয়েদারটা দেখো কি সুন্দর। তুমি আমি আজকে ঘুরতে যাবো। আজকে আমরা অনেক কথা বলবো, একজন একজনকে আরো চিনি। এখানে করি এগুলো। আমি সেজে আসছি এখানে বাড়ির ছাদে বসার জন্য, আর তোমাকে আমি প্রেম শিখাচ্ছি, আমাকে তুমি না। যাও যাও তো, ভালো শাস করবা। আর করতে পারে, সমস্যা। এই তুই বুঝিস কেন? তোর কি মনে ওর গার্লফ্রেন্ড কমেন্ট গুলি ও তোর গার্লফ্রেন্ডে যাবো? ওরা দেখছস কি 6 ফিট হাইট বডি, আর তোরে দেখ কিসে কার কিসে কিসে কিছু না। কোথাও যাচ্ছ? তোমার সঙ্গে আমার কথা আছে। আমাদের এই দোতলার যে নতুন ভাড়াটিয়া, উনি তো চলে যাচ্ছেন, উনি তোমার নামে কমপ্লেন করে গেল। উনি বলে গেল তুমি নাকি ওনার মেয়েকে ডিস্টার্ব করো। দেখো তাসিন, তোমার ফ্রিডম নিয়ে আমি কখনো কোনো কথা বলিনি। তোমার নামে এর আগে অনেক কমপ্লেন আসছে, কিন্তু সেগুলি আমি তোমাকে বুঝতে দেইনি। আজকে যে ব্যাপারটা নিয়ে কমপ্লেন আসছে, এটা অনেক সেন্সিটিভ। তুমি যদি কোনো কারণে তাকে ডিস্টার্ব করেও থাকো, আই ওয়ান্ট ইউ টু গো এন্ড সে সরি। তোমার সাথে আমার কোনো কথা নাই। কিসের কথা নাই? কি বলছিলাম? আরে ঠিক আছে কেন? তোমরা বাপ কি কি বলছি সেটা তোমাকে বলতে হবে নাকি? মেয়েকে আমি ডিস্টার্ব করি, আপনি মেয়েকে আপনি ডাকেন, ডেকে জিজ্ঞেস করেন ডিস্টার্ব করি না। আমার বাপরে বলছেন না। আরে হ্যাঁ ডাকেন না। ঋষা, ডিস্টার্ব করি। তুমি তো বাপরে বোঝাও, ওর বাপরে জিজ্ঞেস করেন না। যাও। আপনার সামনে আছে, জিজ্ঞেস করেন না। এই তুমি কিন্তু বেয়াদবি করতেছো। আপনি বেয়াদবি দেখছেন কি? আপনি ফ্রেন্ড দিয়ে আসছে, বাসা ছেড়ে দিবেন। আপনি বাসা ছাড়া আমার কি ভালো আসে যাবে? তবে বাবা লাগে, তুমি কি আপনাদের বাদবি করতেছো? সরি। দেখো, প্রথম দিন থেকে বাবা তোমাকে যেভাবে দেখতেছে, এরপর পৃথিবীর সবচেয়ে খারাপ বাবা যদি তার মেয়েকে তোমার সাথে দেখে, একই কাজই করতো। সরি তো। ট্রাই ধাক্কা দিলে এখন? সরি। ভালো হয়েছে। এটা চিকেন দেই? আমি চিকেন চেয়েছি তোমার কাছে। শোনো,
কালকেই তুমি তোমার মেয়েকে নিয়ে তোমার বাপের বাড়ি চলে যাবে। মানে কি? আমি এই বাসাটা ছেড়ে দিয়েছি, নতুন বাসা না পাওয়া পর্যন্ত তোমরা দুজন ওই বাড়িতেই থাকবে। খুলে তুমি এরকম একটা ডিসিশন নিচ্ছ, আবার কি কিছু হয়েছে? বাপের বাড়িতে তো অনেক দূরে, ওখান থেকে তো ইউনিভার্সিটি আসতে পারবে না। ও যদি ওখান থেকে ইউনিভার্সিটি পড়তে পারে তাহলে পড়বে, আর না হলে পড়া এখানেই শেষ। এটা আমার ফাইনাল কথা। আমার প্রেস্টিজ হ্যাম্পার হয় এমন কোনো কাজ ওকে আমি আর করতে দেবো না। প্রেমের প্রথম শর্ত কি জানো? শর্ত না থাকা। না বোকা, প্রেমের প্রথম শর্ত এফোর্ট। দুইজনের ইকুয়াল এফোর্ট। একজন যেন বলতে না পারে যে আমি তোমাকে বেশি ভালোবাসি। হ্যাপি বার্থডে গার্ল। কি হয়েছে বলবা তো? কিছু না। কিছু না শব্দটা অনেক ডিস্টার্বিং। না বললে আমি কিভাবে বুঝবো কি হয়েছে? তোমার ফোনটা কই? ফোনের জায়গায় চেক করো, ইনবক্স চেক করো। আমি তো দেখি নাই। তুমিও নিচেই তো থাকো, উপরে চলে আসতা। তোমার গার্লফ্রেন্ডের বার্থডে কবে তুমি জানো? কালকে ছিল। আমার সব ফ্রেন্ড আমাকে উইশ করছে। রাত 12টায় আমার দুইটা ফ্রেন্ড কেক নিয়ে আসছিল আমাকে সারপ্রাইজ দিতে, বাট আই ওয়াজ ওয়েটিং ফর ইউ। তোমার একটা উইশের জন্য আমি সারা রাত ওয়েট করছি। আমি তোমাকে টেক্সট করছি দেখা করার জন্য, কিন্তু তুমি, আমি বোকার মতো গিয়ে দাঁড়াইছিলাম, ভাবছি তুমি আসবা। এ বার্থডেটা বাদ দাও। তুমি 24 ঘন্টায় তোমার মনে হয় নাই একবারও যে আমি কই আছি, কি করতেছি, একটা কল দেই, কল দিছে কিনা দেখি। আমার এত এফোর্টের পরেও তুমি আমাকে একটু মিস করো না? সরি। আসলে রিলেশনশিপে তো আমি একা, তুমি না। একা তো রিলেশনশিপ করা যায় না, দুইটা মানুষকে লাগে, দুইটা মানুষের ইকুয়াল এফোর্ট লাগে। আসলে আমি তোমার ভিতরে যে মানুষটাকে দেখে প্রেমে পড়ছিলাম, ওই মানুষটা বাস্তবে এক্সিস্টই করে না। আমি খামাকা তোমাকে চেঞ্জ করতে আসছি, গাধা আমি। আমি কি চেঞ্জ করবো? তুমি এরকমই, তোমার ইমোশনস নাই, আমার জন্য তো একদমই নাই। আজকে থেকে আমি তোমার জীবনে আর তুমি আমার জীবনে আর এক্সিস্ট করো। উই আর ডান হিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে? ঈশা কোথায়? ঈশা? না, ঈশা বাড়ি গেছে। ঠিক আছে, আসসালাম। কি সমস্যা তোমার? পাগলামি করতেছো কেন? কয়টা ঠিক করা আছে তোর? আমার এতে পোষায় নাই। পাত্তা বাস্তে আমার কাছে এখন এটা সামলায় কথা বলো। ভাই লাগে আমার, মামা তো ভাই, ছোট ভাই। তুমি কি প্রমাণ করতেছো? আমার জেলাস লাগে? জেলাসি করে মারামারি করে তুমি বয়ফ্রেন্ডকেই দেখাচ্ছ? বয়ফ্রেন্ড হওয়ার জন্য ভালোবাসা লাগে, মায়া দেখো। আছে তোমার ভালোবাসা? তোমারে ভালোবাসি আমি। আমি তো ফিল করতে পারি না। তা আমি কি করবো? আমি আমার লাইফে তোমার হিরে কি হচ্ছে? ওভার এক্সপেকটেশন। এরা ভালোবাসলে একটু বেশি এক্সপেক্ট করে, এটা নর্মাল। তাই বলে আমারে চেঞ্জ করতে দেবে? এটাও নর্মাল, যাকে ভালোবাসে আর খারাপ দিকগুলো চেঞ্জ করতে চায়। মেয়েটা তোকে সত্যি খুব ভালোবাসে বাবা। রিলেশনশিপে অ্যাডজাস্ট করে চলতে হবে, নাহলে তো রিলেশনশিপ টেকে না। তো লাইফে কোনোদিন কেউ না কেউ তো আসবে, সেই মেয়েটি যে আরো এক্সপেক্ট করবে না সেটা গ্যারান্টি দিয়ে তুই বলতে পারিস? জানি তোর সাথে কথা বল, কথা বলেই সমস্যার সমাধান কর। আমি চাই তুই লাইফের সাথেই কম, লাইফে পার্মানেন্টলি কেউ আসো। তোকে এভাবে দেখতে আমার ভালো লাগছে না বাবা, প্লিজ অন্তত আমার জন্য হলেও কথা বল। ঈশা, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা আমি তোমাকে বুঝাতে পারিনি। তুমি নিজে আমার লাইফে আসছো, ভালোবাসো, এখন আবার চলে যেতেছো। ভালোবাসা বুঝতেও ক্ষমতা লাগে, সেটাই তোমার। কাঁদতেছো? ছোটবেলা মাকে হারাইছি, একা একা বড় হয়েছি, কেউ নিজ থেকে ভালোবাসতে আসে। তোমার জন্য চেঞ্জ হয়ে যাবো। তোমার কিছু করতে হবে না, অলরেডি অনেক চেঞ্জ হয়ে গেছে। বাকিটা তুমি আমি মিলে একসাথে অ্যাডজাস্ট করে নিব। আর যদি আমি কখনো তোমাকে বলি যে তোমাকে আমি আমার লাইফে চাই না, তাহলে বুঝে নিও আমি শুধুই তোমাকে চাই।